রোজার ঈদে মহাসড়কে যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে সরকার যে সকল পদক্ষেপ নিতে যাচ্ছে। ঈদের সময় মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে প্রধানত ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এর মধ্যে রয়েছে ট্রাক, কভার ভ্যান, লরি। এই নিষেধাজ্ঞা সাধারণত মোট 7 দিন কার্যকর থাকে। ঈদের মূল দিনের আগের 3 দিন, ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন। সরকার কেন এই ঘোষণা দেয়, তার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করে। যাত্রীর চাপ সামলানো। ঈদের সময় লাখ লাখ মানুষ একসাথে ঢাকা ছাড়ে। যাত্রীবাহী বাস ও ছোট ট্রাকগুলোকে জায়গা করে দিতে বড় বড় ট্রাক চলাচল বন্ধ রাখা হয়। মহাসড়কে ভারী ট্রাকের কারণে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বড় গাড়ি না থাকলে মহাসড়ক ফাঁকা থাকে, ফলে যাত্রীবাহী বাসগুলো দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। কিছু গাড়ি জরুরি প্রয়োজনে এই নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করতে পারবে। যাত্রীবাহী যানবাহন যেমন বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং জিপ। জরুরি পণ্যবাহী গাড়িও চলতে পারবে, যেমন পচনশীল খাবার, মাছ, মাংস, সবজি, ওষুধ, জ্বালানি তেল, সার এবং রপ্তানিজাত পণ্য, যেমন তৈরি পোশাক বহনকারী গাড়ি। জরুরি সেবার গাড়িগুলো চলবে, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি মেরামতের গাড়ি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন। এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ যানজটে আটকে না থেকে পরিবার পরিজনের সাথে দ্রুত ঈদ আনন্দ ভাগ করে নিতে পারে। এর পাশাপাশি রাস্তার স্থায়িত্ব ও ট্রাফিক ব্যবস্থাপনাও অনেক সহজ হয়। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।